হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই পুজো করতে বসে পড়েছি। সকালে যা আশিবাসি কাজ ছিল সব কমপ্লিট করে চলে আসলাম পুজো করতে। তো এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেল। তো তোমরা একটু কিছু মনে করো না, মেনে নিও। তো আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আমাদের ইচ্ছে আছে একটু বাইরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। তো আমাদের এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে একটি বড় মন্দির আছে, বাবার ধাম বলা চলে। সেখানেই আমরা আজ পুজো দিতে যাব, খুব ইচ্ছে। তো যাই বলো বন্ধুরা, বাইরে যতই পূজা দিই, বাড়িতে পূজা দেওয়ার মতো শান্তি আর কিছু নেই। কেননা বাইরে পুজো দিতে গেলে এত ভিড় ভাট্টার মধ্যে শান্তি মতো পুজো দেওয়া যায় না, কিন্তু বাড়িতে মন মতো শান্তি করে পুজোটা দেওয়া যায়। তাই জন্য আগে সকালেই বসে পড়েছি বাড়ির পুজোটা করে নিতে। এই তো আমি একদম বাবাকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে এই 5 ফল দিয়ে একটু তোমার ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নেব। তারপরে আমরা বেরিয়ে পড়ব ওই মন্দিরের উদ্দেশ্যে। তো আমার তো একটি ছোট্ট পুচকি আছে, তাকে নিয়ে যাওয়া তো সেখানে মানে অসম্ভব ব্যাপার। ভীষণ ভিড় হয় সেখানে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তাকে ভাবছি আমার মায়ের কাছেই রেখে যাব। আমার বাপের বাড়ি থেকে ওই মন্দিরটা একটু কাছেই, তো ওখানে ওকে রেখে তারপরেই আমরা যাব। তো এই যে রওনা দিয়েছি আমরা সেখানে যাওয়ার জন্য। এই যে দেখো আমাদের বর্ডার, এটা হচ্ছে রাধিকাপুর বর্ডার। রাধিকাপুর আর বাংলাদেশের মাঝখানে এই বেড়া জাল দেওয়া। তো দেখো কেমন অদ্ভুত না, একই মাটি একই জল, অথচ মাঝখানে একটা বেড়া দিয়ে প্রমাণিত হয়েছে যে এটা ভারত আর এটা বাংলাদেশ। তো যাই হোক, বৃষ্টি ওয়েদার ছিল, সকালে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। এই যে দেখো চারিদিকে কাশবন। তো সামনে তো দুর্গাপুজো, কাশবনটাও আস্তে আস্তে ভরে উঠছে। তো খুব ভালো লাগছে যেতে, এত সুন্দর মানে মনোরম পরিবেশ ছিল না, কি বলবো আর। মানে রৌদ্রও ছিল না, হালকা হালকা মানে মানে কি বলবো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, আর বৃষ্টি হয়েছে। এই যে দেখো এই বৃষ্টির জলে আমাদের মানে এই নদীটার নাম হচ্ছে টাঙ্গন নদী। তো এটা একদম ফুলে ফেঁপে উঠেছে, তোমাদেরকে দেখাবো পরে এই নদীটা। তো এই যে আমরা চলে আসলাম এখন। আমাদেরকে অনেকটা দূরেই নামতে হয়েছে, কেননা ভীষণ ভিড় হয়। তো গাড়ি বলো বাইক বলো কিছুই যেতে দেয় না সামনে, তো অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়। তাই আমরা সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো তোমাদের সামনে আমি আমাদের এই টাঙ্গন নদীটা শেয়ার করছি, দেখো একটু কাছের থেকে। এই যে দেখো মানে বর্ষাকাল তো, বৃষ্টিও পড়েছে, তো একদম নদীটা একদম ভরে গেছে, আর দেখো কচুরিপানা ভেসে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখো, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভিড়, সেখানেই হচ্ছে আমাদের বাবার মন্দির, আমরা সেখানেই যাব এখন। এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো বৃষ্টি যেহেতু হয়েছিল, এখানে ভীষণ কাদা হয়েছে। তো এইভাবে মানে দুধার দিয়ে মানুষ কষ্ট করেই যাওয়া আসা করছে এখানে। এই মন্দির প্রায় অনেক দিনের, আমরা ছোটো থেকেই শুনছি, তবে আগে এত জাঁকজমক ছিল না। এখন ধীরে ধীরে প্রচারিত হচ্ছে, মানুষ জানতে পারছে, বহু দূর দূরান্ত থেকে লোক আসছে। যেমন বাবাধামে যায় দেওঘরে বাবাধামের মন্দির, বাবার মন্দিরে, সেরকম এখানেও এখন মানে ধীরে ধীরে প্রচুর লোক হচ্ছে। এই যে বাবার টিক্কা লাগিয়ে নিলাম, এইবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা নদীতে নেমেছিলাম, নদীতে নামতে সিঁড়ি ছিল, ভীষণ ভিড় ছিল, সেটা তোমাদের সাথে আর মানে ভিডিও করতে পারিনি, তাই আমি দেখাতেও পারলাম না, ভীষণ ভিড় ছিল। তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে ভিড় থাকলেও কি বন্ধুরা বলো তো, এখানে মানে খুব একটা অসুবিধা হচ্ছে না, কেন কি তাড়াতাড়ি করে একবারে 50-60 জন করে ভেতরে মন্দিরের ভেতরে লোক ঢুকিয়ে দিচ্ছে, তার জন্য এখানে মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না খুব একটা, তো তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে। আমরা
তাড়াতাড়ির মধ্যেই জল ঢেলে ফেলেছিলাম, কিন্তু মানে মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে ঢোকা যাচ্ছে না, আর এত ভিড়, মানে কার মাথায় যে কে জল ঢেলে দিচ্ছে, মানে মানে কি বলবো আর। সবাই মাথা ঠেকিয়ে বাবার উপরে প্রণাম করছে, আর তার উপরে সব জল টল ঢেলে দিচ্ছে। তো সেখানে আর ভিডিও করা সম্ভব হয়নি, তার জন্য আর তোমাদের সাথে বাবাকে শেয়ার করতে পারলাম না। এই যে আমাদের জল ঢালা কমপ্লিট। এবার একটু বেরিয়ে পড়লাম মেলার দিকে। তো একটু মেলাটা ঘুরে নেব, সেরকম কিছুই নেব না, তবু একটু ভাবলাম যে মেলাটা ঘুরে নিই, কী আছে একটু দেখে নিই। ছোটো একটা তো মেয়ে আছে, তার জন্য একটা কিছু হলেও খেলনা কিনবো। তো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা পুতুলের দোকান। পুতুলগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, খুব ভালো লাগছিলো দেখতে। তো আমার মেয়ের জন্য আমি একটা পুতুল নিয়ে নিলাম। তারপরে এই যে আবার চললাম, ঘুরতে ঘুরতে যাচ্ছি এদিকে। তো দেখলাম যে এই যে মিষ্টি টিষ্টিরও একটা দোকান ছিল, তো সেখান থেকে আমরা একটুখানি জিলিপি নিলাম। কিন্তু কি বলো তো বন্ধুরা, মানে অনেক কয়েকদিন ধরে এখানে 1 মাস ধরে মেলা চলছে, তো হয়তো সেরকম মানে অনেক দিনের বাসি ছিল। তো জিলিপিটা আমরা তো উপোস করেছিলাম, খাইনি। তো আমার হাজব্যান্ড খেয়েছিল, বললো যে ভীষণ টকটক করছে, ভালো ছিল না। এই যে তারপরে আমরা চলে এসেছি একটা কাঠের দোকানে। এখানে আমরা একটা ওই যে হাঁটতে, বাচ্চারা যে হাঁটতে শেখে সেরকম একটা গাড়ি কিনলাম। এই গাড়িগুলো তো দেখাই যায় না এখন আর, আমরা ছোটোবেলায় এগুলোতেই চড়েছি, এখন তো এগুলো আর দেখা যায় না একদমই। তো আমার হাজব্যান্ড বলল, তো চলো একটা নিয়েই নিই। আমরা ছোটোবেলাতে যে গাড়িতে চড়ে বড় হয়েছি সেই গাড়িতে আমার মেয়ে চড়ুক। তো এই তো আমাদের গাড়ি কেনা হয়ে গেল। তো এবার আমরা ভাবছি আর বেশিক্ষণ দেরি করব না, কেননা মেয়েকে তো বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে, তো আবার দেরি হয়ে গেলে তখন কান্নাকাটি জুড়ে দেবে। তো তাই এবার বাড়ির পথে রওনা দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করবে। তো বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে গল্প আমার অনেক হলো, পরবর্তীতে তোমাদের সাথে আড্ডা আবার আরও হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আসলাম, টাটা।